বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে জাপান। হ্যাঁ দর্শক, সূর্যোদয়ের দেশ জাপানে কী করে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হবে, সব বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে জাপান। জাপানের সাথে বাংলাদেশের একটা চুক্তি সম্পাদিত হয়েছে, যার আলোকে আগামী 5 বছরে প্রায় 1 লাখ শ্রমিক নেবে জাপান। তো চলুন যে দর্শক দেখে আসি সেখানে প্রবাসীদের জন্য কোন কোন কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা। গত 29 মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ায় এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে। সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ, যার অর্ধেকের বেশি মানুষের বয়স 27 বছরের নিচে। সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া। উল্লেখ্য, 2040 সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট 1,10,00,000-এ পৌঁছাতে পারে, যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ। জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা, কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা, নার্সিং হোমে কাজ, ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স, গাড়ি যন্ত্রাংশ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক, ব্রিজ, আবাসিক ভবন নির্মাণ খাতে, এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ, ফসল সংগ্রহ, গবাদি পশু পালন। এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড একুয়াকালচার খাত, যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং, হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা, রিসিপশনে কাজ, ওয়্যারহাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ, ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার, রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে। জাপানের প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা, যেমন সেবা বা নার্সিং খাতে বেতন 1,28,000 থেকে 1,78,000 টাকা, নির্মাণ শিল্পে বেতন 1,42,000 টাকা থেকে 2,13,000 টাকা, কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন 1,14,000 থেকে 1,78,000 টাকা, জাপানে কৃষি খাতে বেতন 1,07,000 টাকা থেকে 1,56,000 টাকা। এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন 2,21,000 থেকে 1,70,000 টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন 1,14,000 থেকে 1,64,000 টাকা। জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের 70% বহন করে। দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা। রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা। এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায়। জাপানে রয়েছে কাজের পরিবেশ ও শ্রম অধিকার এবং নিরাপদ ও মানবিক কর্মপরিবেশে কাজ করার নিশ্চয়তা, যেখানে শ্রমিকদের কোনো প্রকার শারীরিক বা মানসিক হয়রানি আইনত দণ্ডনীয় অপরাধ, যে কারণে শ্রমিকদের জন্য রয়েছে শ্রম আদালত ও কনসালটেশন সেন্টার। নির্দিষ্ট কাজ অনুযায়ী সাপ্তাহিক ছুটি, বার্ষিক পেড লিভ ছাড়াও জাপানি জাতীয় দিবস, নববর্ষের ছুটি তো রয়েছেই। যারা টাইপ 2 বা স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার বা SSW, তারা চাইলে পরিবারকে সাথে আনতে পারবেন জাপানে। সেখানে যেমন চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে, তেমনি ভাবে দীর্ঘমেয়াদী কাজ ও ভালো রেকর্ড থাকলে স্থায়ী ভিসা বা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যায়। জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা। এরপর যে কোনো কাজের উপর দক্ষতা, সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি, পাসপোর্টের স্ক্যান কপি, ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, বায়োডাটা বা CV। আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে
লোক নিচ্ছে জাপান। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে এ ধরনের সেক্টরে কাজ করলে আমরা বেতন ভাতা বা ওয়েজ কি পেতে পারি। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন। জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা। গত 29 মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, 2040 সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট 1,10,00,000-এ পৌঁছাতে পারে, যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ। জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা, কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা, নার্সিং হোমে কাজ, ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স, গাড়ি যন্ত্রাংশ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক, ব্রিজ, আবাসিক ভবন নির্মাণ খাতে, এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ, ফসল সংগ্রহ, গবাদি পশু পালন। এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড একুয়াকালচার খাত, যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং, হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা, রিসিপশনে কাজ, ওয়্যারহাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ, ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার, রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ রয়েছে জাপানে এবং বেতন ভাতা কি হতে পারে। এখন কথা হচ্ছে কি কি ফ্যাসিলিটিস রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা। যেমন সেবা বা নার্সিং খাতে বেতন 1,28,000 থেকে 1,78,000 টাকা, নির্মাণ শিল্পে বেতন 1,42,000 টাকা থেকে 2,13,000 টাকা, কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন 1,14,000 থেকে 1,78,000 টাকা, জাপানে কৃষি খাতে বেতন 1,07,000 টাকা থেকে 1,56,000 টাকা। এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন 2,21,000 থেকে 1,70,000 টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন 1,14,000 থেকে 1,64,000 টাকা। জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের 70% বহন করে। দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা। রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা। এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায়। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জাপান যেতে আপনার ডকুমেন্ট বা যোগ্যতার কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা। এরপর যে কোনো কাজের উপর দক্ষতা, সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি, পাসপোর্টের স্ক্যান কপি, ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, বায়োডাটা বা সিভি। আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর। দর্শক, আপনারা নিশ্চয়ই জানলেন যে কী কী ডকুমেন্ট লাগবে আপনার জাপান যেতে। তবে এর আগে একটি বিষয় আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে জাপান যেতে আপনাকে অবশ্যই জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং জাপানের কাজ করার মতো এইসব সেক্টরে যে কোনো একটা কাজে দক্ষ হতে হবে এবং আপনার বয়স হবে 18 থেকে 30-এর মধ্যে তরুণ সমাজের জন্য জাপান। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা কাজ জানেন না কিংবা ভাষা জানেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ভাষা শিখি এবং কাজ শিখিয়ে নিয়ে যাব জাপানে। তো দর্শক, আজ আর কথা নয়, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।